গরুর মাংস দিয়ে সবাই তো কালো ভুনা খেয়েছেন, কিন্তু মুরগি দিয়ে কি কেউ কালো ভুনা খেয়েছেন? তো আমার আজকের রেসিপি মুরগি দিয়ে কালো ভুনা। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি মুরগির কালো ভুনা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির গোস্ত। তো এখানে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, বাদাম বাটা, আর ছিল টক দই। আর এখানে আমি একটু জিরা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে যে নিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা আর লবণ। তো এখন আমি সবগুলো মশলা একসাথে আমি এখন চিকেনের সাথে মেখে নেব। তো এখানে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, সেটা আর এখানে নেওয়া হয়নি ভিডিওতে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বলতে গেলে অর্ধেকটা রান্না আমি এখানেই সেরে নেব, হাত দিয়ে এরকম ভাবে মেখে নেব। চিকেনটা যত ভালো করে মাখা হবে ততটাই খেতে টেস্ট হবে। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এটাকে আমি রেখে দেব কম করে 20 বা 10 মিনিটের জন্য। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটার টেস্টটা একটু ভালো আসে, একটু জুসি জুসি ভাব আসে খাওয়ার সময়। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর বেশ কিছুখানি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি হালকা আছে ভালো করে ভেজে নেব, বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখে দেব পরে দেওয়ার জন্য রান্না শেষে। তো আর বাকি পেঁয়াজগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম যে মেখে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু তেলের ভিতরে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যেন ঝালটা ভালো করে বের হয়, কারণ আমি এখানে মরিচের গুঁড়া একদম অল্প ব্যবহার করেছি তাই। তো এগুলোকে তেলের ভিতরে ভালো করে আমি কষে নেব একদম সুন্দর করে। যখন একদম কিছুক্ষণ কষানোর পর তেলটা বেশি উঠবে তখন আমি এখানে দিয়ে দেব যে বাটিটা করে আমি চিকেনগুলো মাখিয়ে নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। তো এখানে আর কোনো পানি দিতে হবে না। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্নাটা আমি করব মিডিয়াম আঁচে। আর এই চিকেন থেকে পানি বের হয়ে আসলে সেই পানিতেই চিকেনটা রান্না করা হয়ে যাবে। এখানে আর বাড়তি কোনো পানি দিতেই হবে না। আর যেহেতু বাটিটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়েছি তাই আর কোনো পানির প্রয়োজন হবে না। সুন্দরভাবে এই পানিতে একদম নরম হয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো যখন এরকম একদম ঝোলটা কমে উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছি। সেই পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব দমে। এই 10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটার কালারটা এখন একটু দেখাচ্ছে না কালো, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই কালো ভুনার মতো কালো কালো হয়ে যাবে। তো যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। একদিন খেলেই আপনার আবার দ্বিতীয়বার রান্না করে খেতে ইচ্ছে করবে। তো এই যে যখন ঠান্ডা হয়ে গেছে তখনকার কালারটা এরকম একটু কালো কালো আসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।